ইলিশ দিয়ে বানানো যে কোনো সাধারণ রেসিপি, যেমন ইলিশ মাছের পাতলা ঝোল অথবা সর্ষে ইলিশ কিংবা ইলিশ ভাপা, এইসব রেসিপির পাশাপাশি একটা অসাধারণ রেসিপি আজকে শেয়ার করছি, যেটা সার্ভ করার জন্য আপনাকে আলাদা করে কোনো ভাতও কিন্তু বানাতে হবে না। এই একটা রেসিপিতে পুরো খাবারটাই আপনি কমপ্লিট করে নিতে পারবেন। অসাধারণ স্বাদের একটি রেসিপি, এবং এটা বানাতেও কিন্তু ভীষণই কম সময় লাগে। বাড়িতে নিজেদের জন্য বানাতে পারবেন, আবার অতিথি আসলেও খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমার কি কি লাগবে। খুবই সাধারণ রান্নাঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়েই আজকে বানাবো ইলিশ মাছের পোলাও। খুব সাধারণ রেসিপি একটা, এবং অসাধারণ খেতে। তো চলুন দেখে নিই কী কী দিয়ে লাগবে এটা বানানোর জন্য। আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা আর লেজা। আপনি চাইলে ইলিশ মাছের পিস দিয়েও কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানাতে পারবেন, খুবই ভালো লাগবে খেতে। তো প্রথমেই ইলিশ মাছের মাথা লেজাগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে রেখে দেব। সঙ্গে সঙ্গে ফ্রাই না করে কিছুক্ষণ রেখে ফ্রাই করলে বেশ নুন আর হলুদগুলো মাছের ভেতরে ভালো মতো ঢুকে যাবে। এগুলো পাশে রেখে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো গোবিন্দভোগ চাল। যে পরিমাণ চাল নিয়েছি তাতে মোটামুটি 1 থেকে 2 জনের ইজিলি হয়ে যেতে পারে। তবে রেসিপিটা এতটাই ভালো খেতে হয়, এটা একজনের জন্যই কিন্তু যথেষ্ট। তো গোবিন্দভোগ চালগুলোকে খুব ভালো মতো ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে এভাবে পুরোপুরি জল ঝরিয়ে একদম ড্রাই করে নিতে হবে। এটা যখন পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখনই এটা ব্যবহার করব। তো এটাকে রেখে দিয়ে পাশেই আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। কথায় আছে ইলিশ মাছ নাকি বেশি ভাজতে নেই, বেশি ভাজলে ইলিশ মাছের নাকি স্বাদই নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে মাছগুলো একটু কড়া করে ভাজবো রেসিপিটাকে ঠিকঠাক বানানোর জন্য। তাই একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে কড়াই থেকে এই মাছগুলো তুলে নেব। ইলিশ মাছ ভাজতে যেহেতু খুব বেশি তেল একদমই লাগে না, কারণ ইলিশ মাছ থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দেয়। তো এই মাছগুলো ভাজার পরও কড়াইতে যে পরিমাণ তেল থাকবে সেটাতেই আমি মাছের কষাটা বানিয়ে নেব। তো সেজন্য ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। আপনি 2-3টেও ইউজ করতে পারেন, আর অবশ্যই একটু কালো জিরে। খুব ভালো মতো মশলাটা প্রথমে একটুখানি মাখিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু একটু কষিয়ে নিতে হবে। খুব বেশি গ্রেভি এটা তৈরি হবে না, তাই এভাবে যখন দেখুন মাছ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই সময় মাছের পিসগুলো আমি এতে অ্যাড করে দেব, আর স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। এরপর মশলার সাথে কিন্তু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এভাবে মাখিয়ে মাছটাকে পুরোপুরি ড্রাই করে তবেই কিন্তু এই মাছের প্রিপারেশনটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। প্রায় ড্রাই হয়েই এসছে, নিচের দিকে একটু যদি তেল থেকে থাকে সেই অবস্থায় গ্যাসটা বন্ধ করে এটাকে আমি সাইডে রেখে দেব। এরপর সাইডে অন্য একটি কড়াইতে আলাদা করে একটু তেল নিয়ে তাতে দিয়ে দেব গোটা একটা কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোটা গোলমরিচ। একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে এটার মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব। তারপর জল ঝরিয়ে রাখা চালটা এটার মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এই সব কিছু দিয়ে এই চালটা পেঁয়াজের সাথে খুব ভালো মতো কিন্তু মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তলাটা লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে হবে। ঠিক জল দেওয়ার আগেই সামান্য স্বাদ মতো নুন আমি এতে অ্যাড করব। তার আগে নুন অ্যাড না করাই কিন্তু ভালো, তাহলে চালটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং গলে যেতে পারে। এরপর আমি এটা পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের রেশিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 1 কাপ চাল নিলে 2 কাপ জল আমি এতে অ্যাড করব। এই রেশিওতেই কিন্তু জলটা অ্যাড করতে হবে। লো হিটে ঢেকে রেখে দেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে চালটাতে পুরো জলটা টেনে নেওয়ার জন্য।
জলটা যখন একবার টেনে নেবে তখন কিন্তু এটা আর ঢেকে রান্না করা যাবে না। এই দেখুন জলটা পুরোপুরি টেনে নিয়েছে। এই সময় সামান্য নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর সাথে দিয়ে দেব। মাছ দেওয়ার পর খুব বেশি নাড়ার কিন্তু প্রয়োজন নেই, কারণ ইলিশ মাছ ভীষণ নরম একটি মাছ, সেটা বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই হালকাভাবে খুব ভালো মতো চালের সাথে মাছটাকে এভাবে মাখিয়ে নেব। একটু স্টিমে রেখে নামানোর আগে কিন্তু অবশ্যই দিতে হবে 1 চামচ ঘি। এই ঘি কিন্তু একটা আলাদা ফ্লেভার এনে দেবে, দারুণ টেস্টি বানাবে। আর কিছু নাড়ার কোনো প্রয়োজনই নেই। এরপর গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। যে কোনো রান্নায় কিন্তু সঙ্গে সঙ্গে পরিবেশন না করে 10 থেকে 15 মিনিট এভাবে যদি ভাপে রাখা যায় তাহলে রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি হয়। ব্যাস, রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করুন, নিজে খেয়ে দেখুন এবং সবাইকে খাইয়ে দেখুন এটা কতটা টেস্টি একটি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।